গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মানুষ সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবো। কালকে থেকে প্রথম রোজা, তো চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলাই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই। কালকে রান্না বান্না কইরা সেরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা, এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেল যান না কোনো। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে। অজুহাত দেখা কোনো লাভ নাই। সেরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ ধুইয়াহি।